সভাপতি যিনি হবেন, মসজিদের ইমাম যদি না থাকে ওই জায়গায় দাঁড়ায় যিনি ইমামতি করতে পারবেন তিনিই হবেন মসজিদ কমিটির সভাপতি। একটু মারহাবা জোরে বলেন। মুয়াজ্জিন ছুটিতে যাবে, মসজিদের সেক্রেটারি তিনিই হবেন। সেক্রেটারি হওয়ার পরে মুয়াজ্জিন ছুটিতে যাওয়ার পরে সুন্দর করে আজানের সময় যখন হয়ে যাবে, মুয়াজ্জিনের জায়গাতে সেক্রেটারি দাঁড়ায়া কোরআনুল কারীমের ওই কথাগুলো সুন্দর করে জানাই দিয়ে দিবে আজান ধ্বনির মাধ্যম দিয়ে। আল্লাহর বান্দারা রাষ্ট্র গঠন করার পরে আল্লাহর নবী জানাই দিলেন, সানা থেকে হাজারা মাওত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা তরুণীরা ঘুরে ঘুরে বেড়াবে, তাদের সতীত্বের দিকে কেউ তাকাবে না। আপনারা বেলকুচির মানুষ, ধনী মানুষ ঘরের দরজাটা খুলে ঘুমাবেন, আপনাদের সম্পদের দিকে কেউ তাকাবে না। যখন সেই সময়টা হবে তখন রে ভাই আল্লাহর এই জমিনে কোরআনের বিধান দিয়ে আমার এই বাংলাদেশটা চলবে যখন। আমার ভাইরা একটু জবান খুলে বলুন তো, বেলকুচিতে চোর আছে না নাই? যারা কথা বললেন না তারা মনে হয় জীবনে চোরের নাম শোনেন নাই। একসাথে বলেন তো, চোর আছে না নাই? একটা উদাহরণ দিয়ে দিব। আল্লাহর আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হয়ে যায়, বেলকুচির অন্যতম জায়গা হলো মুকুন্দগাতি। মুকুন্দগাতির কেন্দ্র মসজিদের ইমামকে সামনে নিয়ে আমার ভাইয়ের বাসার গ্রিল চুরি করে একজন মানুষ ঘরের ভিতরে ঢুকে টাকা নিয়েছে। প্রধান শিক্ষকের কাছে জানানো হলো, প্রধান শিক্ষক এই মসজিদের খতিবকে বলবে, হুজুর আমাদের সভাপতি সাবেক পুলিশ অফিসার জীবনে ঘুষ খায় নাই, ভালো মানুষ ছিল, ফেরেশতাগিরি করে তার জীবনটা চালানোর চেষ্টা করেছে। হুজুর তার বাড়িতে যদিও পুলিশ কিন্তু ভালো মানুষ, তার বাড়িতে চুরি করেছে গ্রিল কেটে এই চোরটা। খতিব সাহেব বলবে, ঠিক আছে চেয়ারম্যান সাহেবকে ডাকেন। চেয়ারম্যান সাহেবকে বলেন, ঠিক আছে মেম্বার সাহেবকে ডাকেন। এই ওয়ার্ডের মেম্বার, এই ইউনিয়নের চেয়ারম্যান, এই মসজিদের খতিব, তিনজন মিলে আমার ভাইরা বেলকুচির টিউনো মহোদয়ের সামনে দাঁড়ায়া সত্যিকার চোর যদি অন্যায় করে থাকে, আমার প্রিয় ভাইয়েরা, একটা চোরকে যদি আমার প্রিয় বেলকুচি উপজেলার সামনে নিয়ে সত্যিকার যদি হয় চোর, বিনা কারণে যদি চুরি করে থাকে, ওই চোরটার যদি সাংবাদিক ভাইদের সামনে নিয়ে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াদেরকে সামনে নিয়ে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি রে ভাই, বেলকুচি থেকে একদিনের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই আইন চাই না তারা চোরদের সাথে চুরি করে ভাগ-বাটোয়ারা করে যারা। একসাথে বলেন, রাস্তার পিস খায়, কাঁচা রাস্তার গম খায় আমার ভাইরা, তারা আবার চরিত্রের সার্টিফিকেটও দেয়। দুনিয়ার মানুষের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানরা দেয়, মেম্বারে দেয়, এমপিরে দেয়, মন্ত্রী দেয়। কিন্তু আল্লাহর কসম করে বলে এই চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি, অনেক এমপির পর্যন্ত নিজের চরিত্র নয় অন্যের বউ নিয়ে দিনে রাতে ব্যবহার করে। ওই সকল দুশ্চরিত্র লম্পটরা এরকম পুলিশ অফিসারদের চরিত্রের সার্টিফিকেট দেয়। এমন ঘটনা কি আছে না নাই?